ঈশ্বরে গুরু শরণম। ঈশ্বরে গুরু শরণম। আজ বিষয়ে নিয়ে এসেছি মিথ্যা কেন ধর্ম সাধন। চারিদিকে যে পরিস্থিতি দেখছি সেই পরিস্থিতিকে সম্মুখে রেখে সত্যের বার্তা দিতে এসেছি, সত্যের কথা বলতে এসেছি। সত্য বৈশিষ্ট্য আগে জানা দরকার। সত্যের বৈশিষ্ট্য, যে ধর্ম সত্য অর্থাৎ নিত্যকাল অনন্তকাল বিদ্যমান ছিল, আছে ও থাকবে। যে ধর্ম সত্য অর্থাৎ যথার্থ বিষয় সমূহে পরিপূর্ণ। যে ধর্ম সত্য অর্থাৎ সত্যস্বরূপ পরমপিতার একমাত্র অভিপ্রেত, এবং যে ধর্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে, তাকে সত্য ধর্ম বলে। এ পথ জগতে আর নাই। এ পথ কখনো কেহ কখনো দেখায়নি, দেখাইবার শক্তিও নেই। এই পথ লাভের উপায় একমাত্র পরমপিতার গুণকীর্তন, উপাসনা ও গুণাভ্যাস। গুণকে অভ্যাসে নিয়ে আসাই এই ধর্মের মূল বিষয়। চারিদিকে যে ধর্ম সাধন চলছে সেই নিয়েই কথা বলবো। চারিদিকে ধর্ম সাধন চলছে মিথ্যাকে অবলম্বন করে। তাই আজকের বক্তব্য নিয়ে এসেছি যে মিথ্যা কেন ধর্ম সাধন। মিথ্যা কেন ধর্ম সাধন? চারিদিকে মিথ্যাকে ধর্ম সাধন বানিয়ে ফেলেছে। উদ্দেশ্য তো, ধর্ম সাধনের মূল উদ্দেশ্য তো গুণ সাধন। সত্য সাধনই হচ্ছে ধর্ম সাধন। তাহলে সত্যকে ধারণ করা ধর্ম সাধন, না মিথ্যাকে ধারণ করা ধর্ম সাধন? কোনটা? চারিদিকে যে পরিস্থিতি হয়েছে, মিথ্যাকে অবলম্বন করে ধর্ম সাধন চলছে, সেটা একটু ব্যাখ্যা করা যাক। কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়, এটা সবাই কি বুঝতে পারছে না বুঝতে পারছে না? অন্যের একটি ছবি এনে বললাম এটা তোমার ছবি, তুমি মানতে পারবে না। তাহলে কল্পনা করে একটি নাম বসিয়ে দিয়ে সেটা বলছি ধর্ম সাধন। সেই মিথ্যা মূর্তি নিয়ে বসে আছি, ধর্ম সাধন করা হচ্ছে চারিদিকে। এটা কি ধরনের আচরণ? মিথ্যাকে অবলম্বন করে ধর্ম সাধন চলছে দিনের পর দিন, আর সেটাকে নকল করে আরো যত ধর্ম আছে পৃথিবীতে, সকল ধর্ম সেগুলোকে নকল করে এক একটা আঙ্গিক পরিবর্তন করে দিয়ে সেটাকে বলছে। কেউ কেউ বলছে আমরা নিরাকার ধর্ম পালন করি। তারাও যে সাকারবাদ সেটাও পরিষ্কার এখানে করব। সব সময় যে মিথ্যা প্রবঞ্চনা সবাইকে শেখানো হচ্ছে। হিন্দু ধর্মের একটি গ্রন্থ থেকে বলছি, মহাভারতের আদি পর্বে লিখিত আছে সব সময় মিথ্যা কথা বলবো। আমি বললাম না মিথ্যা কেন ধর্ম সাধন। মিথ্যা কেন ধর্ম সাধন তা তো হওয়ার কথা না, কিন্তু মিথ্যাই ধর্ম সাধন হয়ে বসে আছে। তার মূলে মহাভারতের আদি পর্বে সেখানে বলছে, ওটা যদি ধর্মগ্রন্থ হয়, সবাই যদি বলে ওটা দিয়ে ধর্মগ্রন্থ, তাহলে ওই ধর্মগ্রন্থের ভেতরে আদি পর্বে লেখা আছে যে একটু
মনোনিবেশ সহকারে সবাই যেন একটু শুনে। ক্রীড়া করিতে করিতে মানে খেলা করতে করতে এবং পরিহাস চলে মানে ইয়ার্কি স্থলে মিথ্যা কথা বললে পাপ হয় না, ওখানে বলছে। স্ত্রীলোকের নিকটে মিথ্যা কথা বললে পাপ হয় না, ওখানে বলছে। বিবাহ সময় মিথ্যা কথা বললে ওখানে পাপ হয় না, ওরা বলছে ওখানে। প্রাণ বিনাশকালে মানে মেরে ফেলার পরে মিথ্যা কথা বললে পাপ হয় না, ওখানে বলছে। সর্বধন অপহরণ মানে চুরি করার পরে মিথ্যা কথা বললে পাপ হয় না, তাহলে বাদ রইল কোথায়? পুরোটাই মিথ্যা কথা বলা যাবে, এটা ধর্মগ্রন্থে বলছে। তাহলে সেই ধর্মগ্রন্থে এটা বলছে। তারপর মিথ্যা মূর্তি সাজিয়ে ধর্ম সাধন চলছে, সেটা আবার সেটাকে বলছে আমি আমার আস্থা। তাহলে মিথ্যার প্রতি তোমার আস্থা অর্থাৎ বিশ্বাস, মিথ্যার প্রতি তোমার বিশ্বাস, তুমি মিথ্যাবাদী, সেটা তুমি। আর তাহলে সেটা সম্মুখে বলে দিলেই হয় আমাদের ধর্ম মিথ্যা, সেই মিথ্যাকে অবলম্বন করেই আমরা ধর্ম সাধন করছি, এটা পরিষ্কার বললেও তো এক প্রকার সত্য হয়। কিন্তু ধর্মের নামে এসব কি চলছে? এটা ধর্ম সাধন চলছে, এটা কি সত্য? আবার এরাই বলছে সত্য কথা বলো, সত্য পথে চলো, সত্যে জীবন যাপন করো, এরাই আবার বলছে। কোন মুখ দিয়ে বলছে? যারা মিথ্যা অবলম্বন করে রয়েছে তারা আবার বলছে সত্য কথা বলো। তারা পড়াশোনা করার পরেও ওই মিথ্যা অবলম্বন করে যাচ্ছে দিনের পর দিন। এই ধর্মের নকল করে আরেকটি ধর্ম, খ্রিস্টান ধর্ম, পরবর্তীতে হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম হয়েছে, এই সেই খ্রিস্টান ধর্মই যিশুকে পরমপিতা বানিয়ে দিয়েছে। সেই সাকারবাদ, সেই সাকারবাদ, সেখানেও হিংসা বিদ্বেষ নানান রকম ছিল। একটু পড়াশোনা, একটু গভীরভাবে পড়াশোনা করতে বলছি সবাইকে, যে কথাগুলো জানানো হচ্ছে সেগুলো একটু পড়ে দেখতে বলছি। গ্রন্থ এখন হাতের মুঠোয় রয়েছে, মোবাইল, সকলে একটু দেখে নিতে বলছি, একটু গবেষণা করলেই পেয়ে যাবে সব। ইহুদিরা কি করেছে সে সময়, যীশু খ্রিস্ট থাকাকালীন কি হয়েছিল, তাকে সম্মুখে রেখে সেসব কত অরাজকতা হয়েছে। যাই হোক, যিশুকে পরমপিতার আসনে বসিয়ে দেওয়া হয়েছে, সেখানেও এক প্রকার হলো। তারপর যিশু কল্পনা করে যিশুর মূর্তি তৈরি করা হলো, সেগুলো রাখা হলো, সেই একই পদ্ধতি, আলাদা একই, সেটাও ধর্ম সাধন বলছে। আবার অদ্ভুত ব্যাপার, এই অদ্ভুত কাণ্ড পরবর্তী আরেকটি ধর্ম মুসলিম ধর্ম, যে ধর্মে বলছে একটি পাথরকে চুমু দিলে স্বর্গে স্বর্গে যাওয়া যায়, সেই সাকারবাদ, সেই সাকারবাদ, সেই পাথর, সেখানে মূর্তি নেই, পাথর আছে, সেই পাথরকে চুমু দিলে বলে স্বর্গে যাওয়া যায়। এগুলো গুণের কাজ। বলছে বিধর্মীদের মারলে পরলোকে নারী সুখ পাওয়া যায়। বিষয়টা কি? একই তো ব্যাপার। সেই এখানে দেহই থাকে না, পঞ্চভূতের দেহ থাকে না। আমার ভেতরে মাটি আছে, জল আছে, আগুন আছে, বায়ু আছে, বোম আছে, এগুলো সব রেখে যেতে যেতে হয়। তাহলে এই শরীরের সমস্ত উপাদানগুলো সব রেখে যেতে হয়, সমস্ত বস্তুগুলো এখানে রেখে যেতে হয়। তাহলে সেখানে নারী, এই যে ভুল, এই যে মিথ্যা শেখানো হচ্ছে, এই সত্য জানাতে আসবো। সত্যের কাজই হচ্ছে এই সত্য জানানো সবাই।
দেহ থাকে না, তাহলে নারী আর কি, পুরুষ কি? সুখ দুঃখ বোঝাতে পারছে না, কষ্ট বোঝাতে পারছে না, হিন্দু ধর্মের ভিতরে রয়েছে না। এখানে পাপ করলে ওখানে তেলে ভাজে, তেল কোথায়? এখানে কি বিষয়টা কি? সেই একই ব্যাপার, ভাব, সাকার ভাব রয়েছে। অনন্ত অনন্ত গুণের সমষ্টি, অনন্ত অনন্ত গুণের সমষ্টি তিনি। গুণের গুণের কার্যই হচ্ছে বিকাশ সাধন। গুণের কার্য বিকাশ সাধন, সেই বিকাশটাই হচ্ছে ইচ্ছা, বিচ্ছুরণ। অনন্ত অনন্ত গুণের ইচ্ছাই এই সৃষ্টিমণ্ডল, সেই সৃষ্টির কণা স্বরূপ আমরা। আমরা গুণ অর্জন করতে পারি, গুণ অর্জনের মাধ্যমে পার্থিব নানান রকম, বিষয়টা একই, সে পার্থিবই হোক আধ্যাত্মই হোক। পার্থিবতে কেউ বৈজ্ঞানিক হচ্ছে, দার্শনিক হচ্ছে, লেখক হচ্ছে, শিল্পী হচ্ছে, সাহিত্যিক হচ্ছে। আর আধ্যাত্মিকতায় কি? গুণকে বিশ্লেষণ করা, নিজের ভেতরে আয়ত্তের ভেতরে আনা, আমি গুণী হয়ে উঠব। গুণের সামান্য একটু বহির্প্রকাশ এক একজন বৈজ্ঞানিক দার্শনিক হয়ে উঠছে। কিন্তু আবার আধ্যাত্মর ক্ষেত্রে কি হয়? গুণের ভেতরে প্রবেশ করা যায়, সেই গুণটা নিজের ভেতরে হয়। আমি প্রেমিক হব, আমি দয়াবান হবে, আমি করুণা, আমার ভেতরে করুণা গুণটি হবে, আমার ভেতরে মঙ্গল গুণটি হলে আমি সবাইকে মঙ্গল সাধন করতে সমর্থ হব, আমার ভেতরে কৃপা গুণটি হলে আমি সবাইকে কৃপা করতে সমর্থ হব, সিদ্ধির অধিকারী হলে আমি সবাইকে কৃপা করতে সমর্থ হব। যে যা চাইবে, একটা বাক সিদ্ধি, আমল সিদ্ধি, কীর্তি সিদ্ধি, আয়ু প্রদান শক্তি, এই শক্তিগুলো হওয়ার পর তোমার ভেতরে যদি কৃপা গুণটি হয়, তাহলেই তুমি কৃপা করতে সমর্থ হবে। এই গুণগুলো অর্জন করতে গেলে কি, বিষয়গুলোর ভেতরে ঢুকতে গেলে, এই গুণের ভেতরে ঢুকতে গেলে, যেটা আধ্যাত্ম বলা হচ্ছে, সেই গুণের ভেতরে ঢুকতে গেলে কেমন, গুণটি কেমন সেটা বিশ্লেষণ করতে হবে। সেই বিশ্লেষণটা কেমন? কৃপা গুণেতে তুমি সৃষ্টির সহায়, এটা যদি আমি একটু বিশ্লেষণ করতে করতে ভেতরের দিকে ঢুকতে থাকি, কৃপা গুণেতে তুমি সৃষ্টির সহায়, এখানে কৃপার জায়গায় তুমি প্রেম দাও, কৃপার জায়গায়, প্রেমের জায়গায় তুমি যদি দয়া দাও, দয়া গুণেতে তুমি সৃষ্টির সহায়, তোমার দয়া হয়েছে তাই, তোমার কৃপা হয়েছে তাই, তোমার প্রেম হয়েছে তাই, প্রেম গুণেতে তুমি সৃষ্টির সহায়। প্রেমরাজ্যের, প্রেমময়ের প্রেমরাজ্যে যত কিছু গুণ আছে তন্মধ্যে প্রেম সর্বপ্রকারে সর্বাংশে সর্বাপেক্ষা প্রধান। ভালোবাসা যাহার অঙ্কুর, তাহাতে প্রেম কয়। তাহলে কৃপা প্রথম যে শুরুটা হচ্ছে, এই যে কৃপা প্রথম শুরু হচ্ছে, সেটা অঙ্কুর। তাহলে কৃপার অঙ্কুর ভালোবাসা। কৃপা গুণেতে তুমি সৃষ্টির সহায়, কৃপা গুণটি আমি যদি অর্জন করতে আরম্ভ করি, চেষ্টা করি, এই কৃপা গুণটি বোঝার চেষ্টা করি, কৃপা গুণটি কেমন ভাবে আছে সেটা জানতে পারলে আমার ভেতরে সেই গুণটা আস্তে আস্তে প্রবেশ করবে। কৃপা গুণেতে তুমি সৃষ্টির সহায়, দেখাইলে অপরূপ জীবন ধারায়, এই জীবনটা আমাকে দিয়েছো কৃপার মাধ্যমে। কি অপরূপ,
কি শুভরূপ দৃষ্টি দিলে তুলনা যে নাই। আমাকে দৃষ্টি দিয়েছো, দেখার মতন শক্তি দিয়েছো, আমাকে চক্ষু দিয়েছো, যে চক্ষুর দৌলাতে আমি তো এই সৃষ্টিমণ্ডল দেখতে সমর্থ হয়েছি। আমাকে কৃপা করেছো, তোমার কৃপার জন্য আমি দেখতে পাচ্ছি এই ভূমণ্ডল। কি শুভরূপ দৃষ্টি দিলে তুলনা যে নাই, কৃপা গুণেতে মোরা দেখিতে পাই। তোমার কৃপাতেই আমরা দেখতে পাই। কি সুন্দরভাবে রচিত করেছো। অনন্ত কৃপা গুণে শোভিত হয়, শোভাময় এই ভুবনে নিয়োজিত হয়, নিয়োজিত রয়। অনন্ত কৃপা গুণে শোভিত হয়, অনন্ত কৃপা, এখানে একটার ভেতরে অনন্ত ভাব রয়েছে। অনন্ত কৃপা গুণে শোভিত হয়, এই যে শোভাময় অবস্থায় আমি দেখতে পাচ্ছি সেটার ভেতরেও অনন্ত ভাব রয়েছে। সবাই এই ভুবনে নিয়োজিত রয়, তার ভেতরে সুপ্ত অবস্থায় সবকিছু রয়েছে। সূক্ষ্ম কিন্তু প্রকাশিত অনন্ত ভুবন, সূক্ষ্ম এগুলো কিন্তু প্রকাশিত। কিভাবে প্রকাশ? গুণ ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, অনুভব করতে পারি। প্রেম, করুণা, দয়া, সব গুণগুলো অনুভব করতে পারি, তার শক্তি অনুভব করতে পারি, তার উৎস অনুভব করতে পারি, তার সূচনা অনুভব করতে পারি, তার শক্তি অনুভব করতে, সেটা নরম গুণ না শক্ত গুণ সেটাও বুঝতে পারি। হে কৃপানিধি তুমি সর্বশক্তিমান, কৃপার ধারা বহে ওহে মুক্তিমান। নিঃশ্বাসে প্রশ্বাসে বহে কৃপা যে তোমার। নিঃশ্বাস, আমি যে নিঃশ্বাস নিচ্ছি তুমি এত সুন্দরভাবে রচিত করে দিয়েছো আমার জন্য, তোমার কৃপার জন্য। গাছের প্রশ্বাসটা আমার নিঃশ্বাস এবং আমার প্রশ্বাসটা গাছের নিঃশ্বাস। এত সুন্দরভাবে তুমি কৃপা করে রেখেছো, আমাকে বাঁচিয়ে রেখেছো। আমার আগে গাছ হয়েছে, আমি যাতে বেঁচে থাকি তার জন্য তুমি রেডি করে রেখেছো। আমার জন্মের আগে মাতৃদুগ্ধে দুগ্ধ দিয়ে রেখেছো, তোমার কৃপার জন্য। সবই স্পর্শ অনুভব হয়, সেটা তোমার কৃপার জন্য। ওঙ্কার ধ্বনিত হয় সর্ববিশ্বময়, তুমি ধ্বনি শব্দ, এই যে শব্দটা তুমি তৈরি করেছো, সবার ভেতরে শব্দ দিয়েছো। পশু পাখি কীট পতঙ্গ তাদের ভেতরে যে শব্দ দিয়েছো, সেই শব্দ আমি শুনে মধুর শব্দ শুনতে পাই। শব্দকে ভাগ করেছো, 7টা সুরে ভাগ করেছো, সেই 7টা সুরের জন্য গুণী মানুষরা সেই 7টা স্বরের জন্য রাগ উৎপাদন করেছে। সেই রাগে নানান রকম বৈচিত্র্যময় অনন্ত অনন্ত রকম ভাবে গানের রচিত হয়েছে, অনন্ত গান রচিত হয়েছে, অনন্ত সুর রচিত হয়েছে। ওই রাগের দ্বারা অনন্ত সুর রচিত হয়েছে। তোমার কৃপার জন্য তুমি শব্দ দিয়েছিলে বলে সেইটা আমরা শুনতে পাই। শব্দে আমি কাঁদি, শব্দে আমি হাসি, শব্দ অনুভূতির ভিতরে এমন ভাবে রচিত হয়, সেগুলো তোমার কৃপার দ্বারা হচ্ছে। এইভাবে যদি আমরা গুণকে প্রবেশ করে ভেতরে ঢুকতে পারি, সেই গুণগুলো যদি আমার ভেতরে হয়, আমি দয়াবান হয়ে উঠবো, আমি প্রেমিক হয়ে উঠবো, আমার ভেতরে করুণা গুণটি হয়ে উঠবে, আমার ভেতরে মঙ্গল গুণটি হয়ে উঠবে, তাহলে আমি মঙ্গল সাধন কাজ করতে সমর্থ হব। যখন আধ্যাত্ম গুণ, এই গুণগুলো যখন আমার আয়ত্তের ভেতরে আসবে, যে আমি গুণী হয়ে উঠলাম, আমি প্রেমিক হয়ে উঠলাম। গুণী হয়ে ওঠা মানে
গুণ তো একটা শব্দ, সেই শব্দের নানান নাম আছে, সেই নামগুলোই হচ্ছে প্রেম, দয়া, ভক্তি, করুণা, সরলতা, পবিত্রতা, এরকম অনন্ত অনন্ত গুণ রয়েছে। সেই অনন্ত গুণের একটি গুণ নিয়ে যদি আমি বিশ্লেষণ করি, তার অনন্ত ভাব রয়েছে। সেই ভাবগুলো যখন আমি বুঝতে শিখে যাব, সেইগুলো যখন আমার আয়ত্তে চলে আসবে, তখন কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য সব বশীভূত হবে আমার। গুণ যখন আমার বশীভূত হবে, আমার নিজের আয়ত্তের ভেতরে আসবে, গুণ দ্বারাই দোষকে প্রশমিত করা যায়। হিংসা দিয়ে তো ধর্ম সাধন হয় না, মিথ্যা দিয়ে ধর্ম সাধন হয় না। ধার্মিক কাদের বলা যায়? যে সত্যকে অবলম্বন করেছে, সে সত্যকে ধারণ করতে সমর্থ হয়েছে, সে ধার্মিক। যে গুণী হয়েছে, যার ভেতরে হিংসা লেশ মাত্র নাই, যার ভেতরে পাপ বিন্দু মাত্র নাই, সব সময় গুণের কথা বলে, দোষ তার কাছে বিন্দু মাত্র নাই, সেই তো প্রকৃত ধার্মিক। কিন্তু মিথ্যা অবলম্বন করে কি সব চলছে চারিদিকে। এইভাবে যদি আমরা গুণী হতে পারি, গুণের চর্চার মাধ্যমে জীবন অতিবাহিত করতে পারি, সেটাই হচ্ছে ধর্ম সাধন। কিন্তু চারিদিকে কি ধর্ম সাধন চলছে? সবাইকে আহ্বান করি, যারা একটু পড়াশোনা করছো, কারো কারো নিজস্ব যারা যারা যে যে ধর্ম অবলম্বন করেছিল, কোন ধর্ম তোমার কাছে থাক, সেই তোমার ধর্মকে তুমি জ্ঞান বুদ্ধি দ্বারা, বিদ্যা চর্চা দ্বারা, জ্ঞান দ্বারা তোমার ধর্মের ভেতরে যে মিথ্যাগুলো আছে সেগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সত্য অবলম্বন করে তোমার ধর্ম তুমি সাধন করো। পৃথিবীর একটাই ধর্ম, সেটা হচ্ছে সত্য। সত্য অবলম্বনেই বৈজ্ঞানিক হয়ে উঠেছে, সত্য অবলম্বনেই দার্শনিক হয়ে উঠেছে, সত্য অবলম্বনেই এই যে পার্থিব যত গুণী জ্ঞানী মানুষদের দেখতে পাই, সবই সত্য অবলম্বনেই হয়েছে। কেউ মিথ্যা সাধন করে এই উন্নত লাভ হয় না, সে পার্থিবই হোক আধ্যাত্মই হোক। সুতরাং সত্য অবলম্বনেই জীবন যাপন করা মানব জীবনের মূল উদ্দেশ্য, এবং সেটাই হচ্ছে ধর্ম সাধন। যার যার ধর্ম, মূল ধর্ম হচ্ছে সত্য, সেই সত্য অবলম্বনে জীবন যাপন করাটাই হচ্ছে ধর্ম সাধন। মিথ্যা অবলম্বন করা ধর্ম সাধন নয়। এটা সবাইকে আহ্বান করি। হে পৃথিবীবাসীগণ, কেন হয়ে অচেতন ভুলিয়া রয়েছ, ভুলিয়া কিসের ভেতরে ভুলে রয়েছ? কি ভুলে রয়েছ? সত্য ভুলে রয়েছ। মিথ্যার আবরণে এত চাপা পড়ে আছো যে সত্য সামনের সম্মুখে আসলেও সেই সত্য অবলম্বন করা হচ্ছে। পড়াশোনা করার পরেও ওই মিথ্যা মূর্তি, ছবি মূর্তি ব্যবহার করে ধর্ম সাধন করা হচ্ছে। এগুলো কি? এগুলো কি ঠিক করা যায় না? অবশ্যই ঠিক করা যায়, অবশ্যই ঠিক করা যায়। সত্য অবলম্বনে জীবনযাপন করা যায় না? প্রেমিক হব, দয়াবান হব, করুণা, আমার ভেতরে করুণা গুণটি হবে, আমি হিংসা করব না, আমি পাপের কোনো কার্য করব না, এইগুলো শেখানো হচ্ছে না তো। এগুলোই তো মূল ধর্ম সাধন।
গুণী হয়ে ওঠাটাই হচ্ছে ধর্ম সাধন। এখন গুণী হয়ে ওঠা এবং গুণটাই তো বুঝতে পারছে না, আদর তো গুণটাই বুঝতে পারছে না। ইট কাঠ পাথর গুণ মনে করে, প্রকৃতি যা খুশি আছে সেগুলোর যে কিভাবে বিচরণ হচ্ছে, তিনি এত সুন্দরভাবে রচিত করে দিয়েছেন, এগুলো সবই হচ্ছে আমাকে বোঝার জন্য এই সৃষ্টিমণ্ডল তৈরি করে দিয়েছে, আমাকে আমি বোঝার জন্য। আমি কেমন, আমাকে আমি চেনারটাই হচ্ছে ধর্ম সাধন। আমি কে? আমি তো এই দেহ না। গুণ নিরাকার, আত্মা নিরাকার। আত্মার খাদ্য গুণ। যতক্ষণ না আত্মাকে সচেতন রাখা, গুণ যত আমি প্রবেশ করাতে পারবো আত্মাতে, তত আত্মার সে জীবিত থাকবে, প্রায় মৃত প্রায় অবস্থায় হয়ে রয়েছে। আত্মার খাদ্য সে অনাহারে রয়েছে, আত্মা অনাহারে রয়েছে, সেই আত্মাকে আত্মার খাদ্য দিতে হবে, সেটা গুণের মাধ্যমে। গুণী হওয়াটাই হচ্ছে মূল ধর্ম সাধন। মিথ্যা সাধন ধর্ম সাধন না, মিথ্যা অবলম্বন ধর্ম সাধন না, কিন্তু মিথ্যাকে অবলম্বন করেই ধর্ম সাধন চারিদিকে চলছে। যতদিন মিথ্যা প্রবঞ্চনা সবকিছু থাকবে, ততদিন বৈষম্য থাকবে, বিভেদ থাকবে। মূল সত্যের মূল চারটে ধাপের উপরে দাঁড়িয়ে রয়েছে। গুণ নিরাকার, গুণের কার্য সবাইকে সমানভাবে দেখে, গুণের গুণের জাতিভেদ নাই। গুণ নিরাকার তো, তাই সাকার উপাসনা নাই। যোগ সাধন সেটাও সাকার। গুণী হতে পারলে যোগের প্রয়োজন হয় না। আমি যদি সুন্দর হই, আমি যদি প্রেমিক হই, আমি যদি আমার ভেতরে লোভ যদি না থাকে, আমি যদি বাদ বিচার সমস্ত কিছু সুন্দরভাবে পরিচয়, তাহলে আমার ভিতরে রোগ হবে না। গুণী হতে পারলে রোগ হয় না। সব বিশ্লেষণগুলো যদি গুণী হওয়া যায়, তাহলে যোগের প্রয়োজন নেই। জাতিভেদ নাই, গুণ 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 সবার ভেতরে আছে, গুণের কোনো জাতিভেদ হয় না। গুণ যে কোনো মানুষ গুণ অর্জন করতে সমর্থ হবে, সেখানে গুণের কোনো দেশ নাই, গুণের কোনো ভেদ নাই। সবার ভেতরে পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ লতা এই সৃষ্টিমণ্ডলের সমস্ত জায়গায় গুণের বৈচিত্র্য, সেখানে ভেদাভেদ নাই, তাই জাতিভেদ নাই। অনন্ত 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 গুণের সমষ্টি তিনি। তিনি পৃথক একটি গুণ কখনোই পরমপিতা পরমেশ্বর নয়। একটি গুণ আর অনন্ত 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 গুণ। একটি গুণ ঈশ্বর, অনন্ত 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 গুণ পরমেশ্বর। সুতরাং একটি গুণ কখনোই বলতে পারে না আমি অনন্ত 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 গুণ। ওই অনন্ত 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 গুণের ভেতরে থেকে কিঞ্চিত একটি গুণ, সেই গুণটার ভেতরেও অনন্ত ভাব রয়েছে।
তবুও ওই গুণটি বলতে পারে না আমি পরমেশ্বর। তাই সোহাং, আমি সে, আমি পরমপিতা, এ বলতে পারে না, ওই গুণটি বলতে পারে না আমি পরমপিতা, বা ওই গুণটি বলতে পারে না আমি পরমেশ্বর, আমি অনন্ত অনন্ত গুণ, সে বলতে পারে। সুতরাং গুণের বৈশিষ্ট্য চারটে স্তম্ভের উপরে দাঁড়িয়েছে। নিরাকার গুণের চারটি স্তম্ভ, সেই স্তম্ভকে ঠিক রাখতে পারলেই গুণী হওয়া সম্ভব। সেটাই ধর্ম সাধন, সেটাই সত্য সাধন। সেই বার্তা নিয়ে এসছি। সকলকে আহ্বান করি, মিথ্যা প্রবঞ্চনা সবকিছু ছেড়ে দিয়ে, মিথ্যা ধর্ম ছেড়ে দিয়ে সত্য সাধনে জীবন উৎসর্গ করো। সেটাই হচ্ছে প্রকৃত মানব জন্মের সার্থকতা সম্পাদন হবে। মানব জন্মের মূল উদ্দেশ্য গুণ সাধন, গুণী হওয়াটাই হচ্ছে মানব জীবনের মূল উদ্দেশ্য। এই বলে আজকের বিষয় সমাপ্ত করলাম। ঈশ্বর গুরু শরণাম।